সন্ধ্যা নদীর দুই পারে শুধু কাঠ আর কাঠ। ভাসমান এই বাজারকে কেন্দ্র করে কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার মানুষের, আর বাজারটিতে বেচাকেনা হয় কয়েক কোটি টাকার কাঠ। এবং এটা যদি আপনার কাঁচা টাকা না হইয়া রেজগি টাকা হইতো তাহলে দেখা গেছে আপনার স্বরূপকাঠিটাই বেজে যেত। এটা পুরানো ঐতিহ্য। হ্যাঁ, অনেক কোটি কোটি টাকা এই জায়গা, শত কোটি টাকার মতো লেনদেন হয়। আশেপাশের কয়েকটি জেলা থেকে ভাসমান এই বাজারে কাঠ আনেন বিক্রেতারা, যেগুলো স্বল্প থেকে উচ্চ মূল্যে বিক্রি হয়। পরবর্তীতে এই কাঠগুলো ট্রাক ও বড় ট্রলার যোগে পাঠানো হয় ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। প্রায় সব জাতীয় গাছ এখানে পাওয়া যায়। আমাদের এই কাঠ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায় আর বিভিন্ন প্রান্ত থেকে আসে। পটুয়াখালী বাউফল থেকে আসছি, স্বরূপকাঠি বড় বাজারে গাছ বিক্রি করতে আসছি, ট্রলারে নিয়ে এসেছি। একসময় সুন্দরবনের কাঠের উপর নির্ভর করে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীর দুই পারে গড়ে ওঠে ভাসমান গোলকাঠের বাজার। ভৌগোলিক কারণে প্রায় ১৫০ বছর আগে গড়ে ওঠা এই বাজার পরবর্তীতে পাহাড়ি ও বার্মা কাঠের উপর ভিত্তি করে আরও জমজমাট হয়। আমাদের এই স্বরূপকাঠি কাঠের ব্যবসা ১০০ বছরের পুরনো। মুরব্বীদের কাছ থেকে শোনা, আমি আসছি ১৭ বছর। তো এখানে দেশীয় কাঠ বলতে মেহগনি, চাম্বল, রেন্ডি প্রায় সব জাতীয় গাছ এখানে পাওয়া যায়। দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় উৎপাদিত মেহগনি, রেইনট্রি, চম্পল, করাই, সেগুন সহ বিভিন্ন প্রজাতির কাঠ বিক্রি হয় এই বাজারে। নির্ধারিত কমিশন দিয়ে স্থানীয় এজেন্টের মাধ্যমে কাঠগুলো বিক্রি করেন ব্যবসায়ীরা। এই ব্যবসা আজকের না, ১০০ বছর আগের ব্যবসা। কিন্তু দেশীয় কাঠের ব্যবসা ৩৭-৩৮ বছর হয়েছে। এই চর ব্যবসায়ী মেলে, চরে কাঠের আড়ত মেলে। বাংলাদেশের মধ্যে বৃহত্তর বড় বাজার। এখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে কাঠ কিনতে আসে। কাঠের সহজলভ্যতাকে কেন্দ্র করে এই অঞ্চলে গড়ে উঠেছে ক্রিকেট ব্যাট ও ফার্নিচার তৈরির কারখানা, যার সাথে কয়েক হাজার মানুষ জড়িত থেকে সচল রেখেছে স্থানীয় অর্থনীতির চাকা। আশরাফুল ইসলাম, ৭১।